আজ পয়লা বৈশাখ, আমি তাই নতুন শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। তোমরা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি যে শাড়িগুলো কিনেছি সেটা যখন পরবো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। এইটা একটা শাড়ি যেটা আমি পরেছি, আর আমাকে পরে কেমন লাগছে তোমরা জানিও। পয়লা বৈশাখের সন্ধ্যায় আমরা চলে এসেছিলাম আমাদের প্রিয় মামাবাড়িতে। এই মামাবাড়িতেই আমার হাজব্যান্ড কিন্তু ছোটোবেলা থেকে মানুষ। ওই দেখো আমার মামি শাশুড়ি বসে চা খাচ্ছে। মামাবাড়ির সবার সাথে তোমাদেরকে পরিচিত করাবো আর মামাবাড়িটা তোমাদেরকে ঘুরে পুরোটাই দেখাবো। দাদুর 7 মেয়ে 1 ছেলে ছিলেন, আমার শাশুড়িমা সেজও ছিলেন। এতগুলো বোন, তাহলে বুঝতেই পারছো কতগুলো ভাগনা ভাগ্নি হবে মামা মামির, প্রচুর ভাগনা ভাগ্নি। আর তাদের নিয়ে এই মামাবাড়িটা এককালে গম গম করতো। অনেক ভাগনা ভাগ্নির বিয়ে এই মামাবাড়ি থেকেই হয়েছে। ইনফ্যাক্ট আমার বিয়ের আশীর্বাদও এই মামাবাড়ি থেকেই হয়েছিল। তুমি নিয়ে আসতে পারবে? ওই যে আমার মামা শ্বশুর দাদাভাইয়ের সাথে কথা বলছে। আর এই যে বারান্দা, এইটা সব থেকে সুন্দর জিনিস, যেটা বাড়ির চারপাশ যে বারান্দাটা, পুরো বাড়িটাই তুমি ঘুরে দেখে নিতে পারো। ওই যে আমার ছোট মাসি শাশুড়ি যাচ্ছে। না করছি না। মামার নাতি নাতনি, ওদের নাম অর্ক আর দিয়া। এই যে ভাস্বতী মামার ছেলের বউ। মামা শ্বশুরের 1 ছেলে 1 মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সে আমেরিকায় থাকে। চলো ঠাকুর ঘরটা দেখাই। ঠাকুর সব রকম ঠাকুরই আছে। আর ঠাকুর মশাই আসবে একটু বাদেই পুজো করতে। পাশে ঠাকুরের ভাড়ার ঘর, ঠাকুরের সমস্ত জিনিস এখানেই রাখা হয়। হ্যাঁ হ্যাঁ চলো যাচ্ছি। চলো এবার ছাতে নিয়ে যাই তোমাদেরকে। ছাতে প্রচুর গাছের সম্ভার। দিনের আলোতে কালারগুলো খুব ভালো আসছে। কত গাছ, অনেক গাছ। গাছে কি সুন্দর লেবু হয়েছে, রাতের বেলা বলে ভালো বোঝা যাচ্ছে না। অনেক গাছ তো, যত্ন করে কে তুমি? ছোট গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে দেখো। কারি পাতাটা, হ্যাঁ ওইটা কারি, হ্যাঁ কারি পাতার ফল হয়েছে, দেখেছিস? ফল, হ্যাঁ এটা বেসের লিভ স্যালাডে যায়, বেসের হ্যাঁ 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 না বেসের লিভ গন্ধটাই খুব সুন্দর। ক্যাকটাস বেল ফুলটা খুব ভালো লাগে না? নিজেও বেল ফুল আছে। এইগুলো কি ফুলগুলো? এই যে ছোট ছোট ফুলগুলো হ্যাঁ, সব সাজিয়ে রাখার জন্য ভালো লাগে, কিন্তু এগুলো দারুণ লাগছে দেখতে। বেল ফুল। আগেকার দিনে সেই বড় বড় ঘর, পুরনো আসবাবপত্র যা এখনকার দিনে পাওয়া খুব দুর্লভ, যেমনি সেই তখনকার খাট, আয়না, ড্রেসিং টেবিল, আলমারি, সত্যি এগুলো এখন আর পাওয়া যাবে না। এগুলো যেন প্রত্যেকটা অ্যান্টিক জিনিস। পরিষ্কার রয়েছে। শীতলা মন্দির টাইপের আছে, ঠিক তার কাছেই আছে। তার উল্টো দিয়ে ওরা ওই দিয়ে ভেতর দিয়ে দুদিন ছিলাম না, বলে ভালো আছো তো। দেখো মামিকে ইয়াংকালে কত সুন্দর দেখতে ছিল, পুরো সিনেমার হিরোইন। বাজার করে এনেছি তাই দৌড় হলো, তার পেছনে নে কি করবে না। বসো বসো সিট না, এটা বিস্কুট দেখাই, এটা দেখি ভাই উইজডামে দেখাচ্ছিস না কেন? তুই যেটাই দেখাও, আমি অনেক কিছু দেখেছি। ও বিস্কুট খেতে ভালো আছে। ওইখানে স্টপ করে দিচ্ছে, এই মামার ছোটের কাছে বেরিয়েছে। ব্যাপারটা কি হচ্ছে শোনো, তোমাকে আমি বলছি। ওরা একটা ওষুধ দিচ্ছে, সেই ওষুধটা যখন ওরে বাবা কন্টাক্টে আসছে, ওই জায়গাটা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে তোমার ওই কালারের মধ্যে মিশিয়ে দিচ্ছে। কিন্তু তোমার যে এখানে কমিয়ে দিয়েছে বলে এখানে হবে না, এখানে কমিয়ে দিয়েছে বলে এখানে হবে না, এটা কেউ বলতে পারবে না। ওই ডাক্তার না উইজডামে ডাক্তার যে মামা, ওরে বাবা আর হাতটা দেখো, তাতে এইখানটা বেরিয়েছিল, সমান নিয়ে গেছে চেক করছে। বলো এটা লাগা বাড়বে না কিন্তু সারবে না। লাকি সিট ডাউন, নামটাও তো খুব সুন্দর, লাকি। বাবারে এরা বাচ্চাদেরকে ভালোবাসে রে। আয় দেখ তোকে কত আদর করে। ও ভীষণ ভয় পায় কুকুরে। দেখ কি সুন্দর ও বসে আছে, কোনো ভয় নেই। তুই বুঝতে পারছিস যে তুই আসছিস আর পালিয়ে তোর কাছে যাবে। আজ ওকে ছেড়ে দে তো ওর কাছে যাবে। ভালো মানুষ হয়ে আর কি আছে, গায়ে জামা পরিয়ে দেবো। এই যে মেয়ে জামাই সোমা, ওরা তো আর এখানে নেই, তাই ওদেরকে দেখাতে পারলাম না, ছবিতেই দেখালাম।
একটু খেতেই হবে। না না ঠিক আছে। আমি একদিন ওই যে আমার মামা শ্বশুরের ছেলে বাপ্পাদা বলছে সব ছবি তুলতে তুলতে যাও। আজকের সন্ধ্যাটা তো আমার খুব ভালোভাবেই কাটলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সব ঘরগুলোই তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করছি, যতটা পারলাম দেখালাম। ও ওই দিদার ঘরটায় দিয়া থাকে। আগে তো 40 থাকতো, এখন আর থাকে না। ঠিক আছে, একটা টপটা করে ছবি দেখা দিই। এই আলমারিটা ছিল না আগে এইটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।